সম্প্রতি 20 থেকে 24 নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি, বিএনপি, জাতীয় পার্টির দুই অংশ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের ছবির পাশাপাশি তাদের অনলাইন বৈঠকের মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন। সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। 17 নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে 8 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ, সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি। নজিরবিহীন এই ঘটনাটা ঘটেছে, তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা 8 দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না। দর্শক, কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে তিনি বাংলাদেশে সফর করেছেন। সেই সফরে সকল রাজনৈতিক নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করেছিলেন। শুধু বৈঠক করেছেন যে তাই নয়, আওয়ামী লীগের সাথেও একটি বৈঠক করেছেন ভার্চুয়ালি। এই বৈঠকে তিনি তাদের সাথে এবং জাতীয় পার্টির দুই গ্রুপের সাথে বসেছেন, বসে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা কিভাবে রাজনীতিতে ফিরতে পারে, আগামী নির্বাচন করতে তাদের কিসে বাধা সে বিষয়ে তারা নোট করেছেন এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের নেতা জয়ের সাথেও কথা বলেছেন বলে এই মর্মে জানা যায়। শুধু তাই নয়, শেখ হাসিনার মামলা নিয়েও চরম কিছু হতাশা ব্যক্ত করেছেন। বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন, তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন। সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ডক্টর ইউনূসের ফর্মুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব, সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা তার জন্য কঠিন হয়ে উঠছে। সম্প্রতি 20 থেকে 24 নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয়, তিনি তার যে ফেসবুক পোস্ট, সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি, বিএনপি, জাতীয় পার্টির দুই অংশ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের ছবির পাশাপাশি তাদের অনলাইন বৈঠকের মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে, এমন একটা ছবিও প্রকাশ করেছেন। কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার। তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দল ভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে 50% বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন, কারণ তারা যেসব দলকে ভোট দিতে চান সেসব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে। তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন সূচনার কথা ইউনূস সরকার বলছে, সেটা কি করে সম্ভব হবে? শার্লি বচওয়ে খুবই সিজনড পলিটিশিয়ান, মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, পররাষ্ট্র নীতি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন, হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি এই বছর এপ্রিল মাসে 2025-এর এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন। এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন এবং শার্লি বচওয়ে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত এবং তারা বলেছেন
কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেছেন কমনওয়েলথের 56টি দেশ, যেখানে G7 ও G20 সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে, এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মানে শার্লি বচওয়ে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার দফতরের কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয়, কমনওয়েলথের 56টা দেশ, G7, G20 সবার সমর্থন ইউনূস সরকারের ওপর দিয়ে গেছেন এবং বলেছেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান নির্বাচন কমিশনার। এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন, এখনো এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে, সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব, তাদেরকে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ভেবে তেমন কোনো বার্তা প্রধান উপদেষ্টার দফতরের এখান থেকে নেই। তবে শার্লি বচওয়ের যে ফেসবুক পেজ এবং 17 নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে 8 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ, সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি। নজিরবিহীন এই ঘটনাটা ঘটেছে, তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা 8 দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না, কেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ্যে আসছে না, কেন সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হুকুমনামা পাঠানোর কথা সেগুলো পাঠানো হচ্ছে না। ভেতরে ভেতরে কি অন্য কিছু হচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে, সাথে পুলিশের সাবেক আইজিপি যিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে, সেই রাজসাক্ষীকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই যে আদেশনামা 256 পৃষ্ঠার যে রায় সেদিনই ঘোষণা করা হয়েছিল, 256 পৃষ্ঠার রায়। তার মানে হচ্ছে যে রায় লেখা হয়নি পূর্ণাঙ্গভাবে, সেটা নয়। অনেক সময় এরকম হয় যে মানে হাইকোর্টে কিংবা সর্বোচ্চ আদালতে আমরা দেখি যে সংক্ষিপ্ত রায় লেখা হয়, যে কোনো একটা মামলার শুনানি হলো, সংক্ষিপ্ত রায় লেখা হলো যে এই রায় ঘোষণা করা হলো। সেটা পূর্ণাঙ্গ রায় লেখার জন্য বিচারক কিছুদিন সময় নেন। সেই ক্ষেত্রে সময় নেয়ার একটা ট্র্যাডিশন রয়েছে পূর্ণাঙ্গ রায় লেখার ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ভিন্ন। এই ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় লেখা হয়েছে, 256 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়। সেই পূর্ণাঙ্গ রায়ের আংশিকটা পর্যন্ত যারা আপনারা দেখলেন, তো এরকম ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি হতে চান ভিডিও পেতে চান, কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। তাহলে আজকের মতো এখানে মুহূর্তের আপডেট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো